আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি 24 চ্যানেলের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি প্রতিবেদন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা বিলগড় গ্রামে শফিক এগ্রো ফার্মে। এই শফিক এগ্রো ফার্মের কর্ণধার শফিক ভাই দীর্ঘ 21 বছর প্রবাসী ছিলেন। প্রবাস থেকে এসে ক্ষুদ্র পরিসরে গাভীর খামার করলেও মাশাআল্লাহ এখন বৃহৎ পর্যায়ে রূপ নিয়েছেন। এখন ভাইয়ের খামার থেকে প্রতিনিয়ত এবং প্রতিদিন ভালো মানের এবং অধিক দুধের গাভী বিক্রি করে যাচ্ছেন এবং ক্রেতাদেরও বেশ ভিড় জমেছে এবং ভাইয়েরও বিশ্বস্ততা সেই উপলক্ষে মাশাআল্লাহ প্রতিদিনই গাভী বিক্রি করে আসছেন। তো আজকেও মাশাআল্লাহ আমরা চলে আসছি ভাইয়ের খামারে। মাশাআল্লাহ বেশ কিছু গাভী রয়েছে, আর তার মধ্যে আমার দেখা মাশাআল্লাহ সর্বোচ্চ দুধের এবং উলানের গাভী আমি এখনো পর্যন্ত দেখি নাই যে আসলে এটা থেকে কত লিটার দুধ দহন করা যায়। তবে এটার উলান ফালান এবং এটার গেটআপ দেখে মানে আমার দেখা সর্বোচ্চ সেরা গাভী আমার দৃষ্টিতে। তো আজকে আমরা জানবো শফিক ভাইয়ের কাছ থেকে আসলে কেমন দামের মধ্যে এই গাভীগুলো দিবেন এবং সর্বোচ্চ দুধের রেকর্ড এবং দেশ সেরা চ্যালেঞ্জ করা গাভীটা সম্পর্কেও আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন শফিক ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। মাশাআল্লাহ ভাই, এটা কি দেখলাম ভাই? এটা কি ভাই? জি ভাই, আগে আমরা ইউটিউবে এখনো দেখি পাঞ্জাবের গাভীগুলা ছাইরা দিয়ে রাখতো আর ঘাস খাইতো। ঠিক আছে, খালি দেখতাম ওই, কিন্তু মানে ইউটিউবে দেখতাম, বাস্তবে দেখতাম না। কিন্তু এখন আলহামদুলিল্লাহ বাস্তবে রূপ নিয়েছে। আমাদের এই দেশেও এইরকম গাভী ইনশাল্লাহ হয়। কত লিটার দুধের এই গাভীটা ভাই? কালকে যখন গাভীরা ফজরের সময় বাচ্চা দিল, তখন আমি পরে শাল দুধ টানলাম পরে 30 লিটারের মতন। কালকে শাল দুধে 30 লিটার? শাল দুধ 30 আমি টানছি, কিন্তু আপনারা জানেন সম্পূর্ণ দুধটা কিন্তু বাইর করা যাচ্ছে না। আসলে বাইর করলে গরু কিন্তু মেল ফিভার করার সম্ভাবনা বেশি। ঠিক আছে, আমি কিন্তু পুরা দুধ টানি নাই, তারপরও 30 লিটার হয়েছে। আচ্ছা, আপনি এই গাভী নিয়ে মানে কি মনে করেন যে আসলে বাংলাদেশ কি অ্যাভেলেবেল এরকম গাভী আছে? অ্যাভেলেবেল না, অ্যাভেলেবেল নাই। তবে কি আমার প্রতিবেদন তো আরো দেন, আরো আমি দেখি, কিন্তু এই গাভী মনে হয় বাংলাদেশ চ্যালেঞ্জ হবে। এই গাভী এখনো কেউ প্রতিবেদন উড়াইছে যে আমার মনে হয় না। আচ্ছা, এরকম মানে দেশ চ্যালেঞ্জ করা গাভী আপনার? জি ইনশাল্লাহ, আমি আশা করি দর্শকরা এটা যাচাই বাছাই করবে। আচ্ছা, আমার কথাগুলা সঠিক না অনসঠিক। আচ্ছা, সর্বোচ্চ এবারের কালেকশন 42 লিটার দুধ। জি, তো দর্শকদের একটু দেখাই, দেখান। ইনশাআল্লাহ ভাই, ওভার বিগ সাইজ গাভী। জি ভাই। কয় দাঁতের গাভীটা? গাভীটা হচ্ছে 6 দাঁত। 6 দাঁত। জি। এটার বাচ্চাটা তো ওই পাশে। জি জি, বাচ্চাটা বাবু, বাচ্চাটা নিয়ে আসো। আচ্ছা, সমস্যা নাই। এই বাচ্চাটা হচ্ছে এই গাভীর বাচ্চাটা? এইটা হচ্ছে এই গাভীর বাচ্চাটা। আচ্ছা, আর এইটার বাচ্চা? এটার সাথে একটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা? জি। বাচ্চা তো আমি দেখলাম মাশাআল্লাহ। জি, বাচ্চা এই যে সরাসরি আমি বাচ্চা দেখাই দিচ্ছি। আচ্ছা, কয় দাঁতের গাভীটা? এই গাভীটা হচ্ছে 6 দাঁত ভাই। 6 দাঁতের। জি ভাই, উলানটা একটু দেখাই দেন, দর্শকদের একটু দেখাই দেন ভাই। উলানটা যদি দেখাই যায় এমনি দইরা পারবো না, মাইপা দেখাই দিই। আচ্ছা, আপনি মাইপেই দেখাই দেন। পাকা 2 হাত আছে, পিছন থেকে সামন পর্যন্ত মাশাআল্লাহ গাভী। আমি আরেকটু আপনার সহজ করে দিই। এই যে দেখেন গাভীটা যে ধরছি, ঠিক আছে, এই যে দেখেন এই ছেড়ে তো আমার হাতে বের আসে না, এই দিকে তো হাতে বের আসে না। এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। তবে কি এক যে ওই দেখেন মাশাআল্লাহ, আল্লাহ দিলে গাভী মানে চয়েসফুল গাভী ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার নসিবে আছে বা কালেকশন আমি করছি। এইটা তো বাচ্চাটা? জি, বাচ্চাটা হইছে এইটা। মাশাআল্লাহ, বাচ্চা তো হাত পা মোটা মোটা। জি ভাই, একবারে দেখার মতো বাচ্চা। জি, কালকে বাচ্চা দিছে এটা। মাশাআল্লাহ, কেমন দুধ হবে এটা থেকে ভাই? আশা করি ইনশাআল্লাহ আল্লাহ যদি রহমত করে 45 হবে। তবে আমি অরিজিনালি 40 লিটার গ্যারান্টি দিচ্ছি। আচ্ছা, দর্শক আয়শা দুধ দহন করে দেখে নেবে। দর্শক আয়শা দুধ দহন করে সরজমিনে আয়শা দেখা পরে এই গাভীটা নিতে হবে। আচ্ছা, এই পাশে দেখতে পাচ্ছি আরেকটা মাশাআল্লাহ। জি, এটা হচ্ছে হলিস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টাইন ফ্রিজিয়ান, এটার বাচ্চাটা তো এটা? জি, এটার বাচ্চা রয়েছে। এটা বাচ্চা দিল কতদিন হলো? পরশুদিন বাচ্চা দিছে ভাই। পরশুদিন বাচ্চা দিছে। জি। কয় দাঁতের গাভীটা? এটা হচ্ছে 6 দাঁত। 6 দাঁতের। জি। সেকেন্ড বাচ্চা? সেকেন্ড বাচ্চা। মাশাআল্লাহ, কেমন দুধ দহন করছেন ভাই? এটাতে পরশুদিন বাচ্চা দিছে, পরা 20-21 এর মতো আয়শা পড়ছে। 20-21 আয়শা পড়ছে? জি। সর্বোচ্চ কেমন হতে পারে? সর্বোচ্চ এই গাভীটা মানে 25-26 থাকবে। 25-26? জি। কেমন দাম চাবেন? এই গাভীটা 3,20,000 টাকা। 3,20,000 টাকা। জি। এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি সাদার মধ্যে। জি। মাশাআল্লাহ, গাভী মা বাচ্চা একসাথে? জি, মা বাচ্চা একসাথে। কয় দাঁতের গাভীটা? ভাই এটা গাভীটা হচ্ছে 2 দাঁতের। 2 দাঁতের। জি। গাব আছে না বাচ্চা দিছে? না, বাচ্চা দিছে, এই যে সামনে আপনার বাচ্চা। ও, এই তো বাচ্চা আমি দেখতে পারলাম। জি। মাশাআল্লাহ, কি বাচ্চার সাথে? এটা হচ্ছে বকনা বাচ্চার সাথে। বকনা বাচ্চা। জি। ফার্স্ট বাচ্চা? ফার্স্ট বাচ্চা 2 দাঁত। কেমন দুধ দহন করছেন? ভাই 18-19 এর মতো আয়শা পড়ছে। 18-19? মাশাআল্লাহ, দারবার তো চমৎকার। জি, এটাতে ভাই কমে হইলে 22 থাকবে ভাই। 22? এটা কিন্তু এডিএল এর বীজ। কেমন দাম চাবেন?
এটা ভাই 3,10,000 টাকা। 3,10,000। জি মাশাআল্লাহ। আজকে আরো দুইটা গাবি আছে, ওইগুলো দেখাই দেই জি দর্শকদের। এইটা কেমন দুধের, কয় ভাই- দাঁতের? ভাই এটা হচ্ছে আপনি আর দাঁতে এই গাবিটা হয়ে গেছে, হ্যাঁ। এটা গাবিটা আর দাঁত হয়ে গেছে। হুম হুম। এটা পরা 32-33 মতো দহন করছে। হ্যাঁ হ্যাঁ। এটা নিয়ে 3 বিয়ান হবে। আচ্ছা, কেমন দাম চাবেন? এই গাবিটাতে আপনি এখন যদি বর্তমানে কেউ নিয়ে যায় হ্যাঁ। 3 লক্ষ টাকা, এটাতে কোনো দাম দর চলবে না। মাশাআল্লাহ। এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি, জি এটা হচ্ছে চমৎকার 2 গাভী। দাঁত। 2 দাঁতের জি বাচ্চা দিছে? না, বাচ্চা দেনে প্রেগনেন্ট, আরো 20 দিন বাকি আছে। আচ্ছা, ফার্স্ট বাচ্চা দিবে। জি কেমন দুধ হতে পারে? ভাই এটাতে 22-23 থাকবে। 22-23। 2 দাঁত অলনি। কেমন দাম চাবেন? এটা 3,05,000 টাকা। 3,05,000 টাকা।